রাজ ফটর ফটর করছে। এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ, এই দুইজনকে জেলে দেওয়া দরকার ছিল, কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনার রোষানলে তারা পড়েনি। বিনা ভোটের এমপি তারাও হয়েছিল। 2 বার জেলে গেছে হারুন, একবার রিলিফের টিন আত্মসাৎ করার কারণে, আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে। দলীয় কারণে, ইসলামের কারণে, দেশের কারণে একবারও তারা জেলে যায়নি। জেলে গেছে নিজেদের অপরাধের কারণে। আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে, এটা মেনে নেওয়া যায় বলেন? আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলে ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন না, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনে আমাদের এই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য শুনেছেন, একটা জনসভা হচ্ছিল। উনি বলছে আমি জেলখানায় 17 বছরে যাবার পর আমার সাথেও ছিল লোকটা 2 মাস। আমি যে ঈমান এনেছি, আমার মতো ঈমান আমার মনে হয় দেশের সবাইকে জেলে দেওয়া দরকার, তাহলে আমার মতো এরকম শক্ত ঈমানদার হবে। আসলেও তাই। কিছু কিছু মানুষের কথাবার্তা এমন এমন শুনতে পাচ্ছি। এই জন্য যারা দায়িত্বে আছেন বড় বড়, আপনারাও মাজলুম মানুষ। আমরা আশা করব আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে, আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে। কি আমি নাম নিতে পারলাম না ওই মানুষগুলো। আশা করছি আপনারা পরিবর্তন হবে। এই জন্য দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোনো লস আছে, কোনো ক্ষতি আছে? আয়াতটা নাজিল হয়েছিল হযরতে রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে, যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখব। আল্লাহ তখন এটা নাজিল করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী তারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শোনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। দেশের দিকে আমি মেলালাম এই আয়াতটা। কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন, রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে, ধর্মীয় ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই 2টা বিভাগ এখনো পর্যন্ত এ প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায়। হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে, আর তারা মনে করছে আমরা দিনই মানছি, অথচ ওটা দিন না। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় যে আমার তাহেরি ভাই, আমি নাম ধরে বললাম, কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না। দয়াল বাবা, কেবলা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এ কোনো ইসলাম? বলেন কোন ইসলাম? এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শুনে ওনারা না, বহু মানুষ এই 15.5 বছরে বেশি করেছে এগুলো, এখনো ওরা থেমে নেই। বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে। আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না, যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতে দিন। কারণ এটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না। এক কথা বলেন না কেন? এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা, ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এই যে চিন্তায় হচ্ছে, প্রশাসন পারছে না কন্ট্রোল করতে, এইটা এনে দেন, প্রশাসনও লাগবে না। মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে, আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই। যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন, আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের এই আয়াতগুলো প্রয়োগ করাবো, দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। এক কথা বলেন না কেন? যতদিন এটা না আসবে, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। একদিকে চেষ্টা করবেন, 10 দিকে ভেঙে চলে যাবে।
এই জন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি, বয়স আমার ছোটতা দেখি, আর রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। রাত বেশি হলে এদের পাওয়া যায় না। রাস্তায় যাবে, হয় দেখা হবে কোনো বক্তার সাথে, নাই কুত্তার সাথে, নাই পুলিশের সাথে। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বয়স ছোটতায় কি আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি। এই জন্য আহ্বান জানাচ্ছি, সব বাদ দেন ভাই। আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায়, দলীয় কায়দায়, বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়েছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মদ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে, আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না। তারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। তারা কারা? তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন। দেখেন তো, বাংলাদেশে ৭২টার উপরে দল, ৪৮টা নিবন্ধিত দল, আর একটা হলে আমরা ৪৯টা থাকতাম, আমাদেরটাও ছিল। কিন্তু শয়তানরা রাগ করে, হিংসা করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে রেখেছে। আমাদের নিবন্ধন ছিল না, আমাদের মার্কা ছিল না। এই কথা বলেন না কেন? আরে ভাই, সরকার ছিল অবৈধ, রায় দিয়েছিল অবৈধ, আমাদেরটা নিবন্ধনও আটকে রেখেছিল অবৈধ ভাবে। তার অবৈধ কিছুই থাকার কথা না, কেন এটা আটকে রাখবে? কোন, আমি আবার বলছি, কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না।